অবস্থা, নাউযুবিল্লাহ। প্রশ্ন, আল্লাহর কে বানায়? প্রশ্ন। হ্যাঁ, তাহলে না বানাইলে হয় না। অথচ তারা বলবে ওরা পৃথিবীটা এমনি চলছে, পৃথিবীটা এমনি হয়েছে। আল্লাহ স্রষ্টা খোঁজে, পৃথিবীর স্রষ্টা খোঁজে না। দেখেন গাধা কোথাকার, কি খোঁজে? আল্লাহ স্রষ্টা খোঁজে, অথচ পৃথিবীর স্রষ্টা খোঁজে না। আমরা যখন বলি পৃথিবীর স্রষ্টা হলো খালাকাল, আপনার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমনকি মক্কার কুরাইশ কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত বিশ্বাস করত। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, এই কুরাইশদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে রে, তারা বলবে আল্লাহ। এটা বিশ্বাস তাদের ছিল। যে বৈজ্ঞানিকরা বিজ্ঞান বলে অজ্ঞান হয়ে গেছে, তারা পৃথিবীর ব্যাপারে বলে এই মহাশূন্যে একটা দুর্ঘটনা ঘটলো, ওখান থেকে ঠাস করে কি যেন পড়লো, এরপরে এত সুন্দর পৃথিবী হয়ে গেল। আপনারা বলেন দুইটা বাস অ্যাক্সিডেন্ট করে না মুখোমুখি, গিলাস দুটো ভেঙে যায়, এরপরে কয়টা আয়না হয়? হ্যাঁ, হয়নি? ওটা কাজে লাগে না? সব অকেজ, সব অকেজ। কিন্তু পৃথিবীর যা আছে সব সুন্দর। সাগর লাগবে দিয়েছেন, পাহাড় লাগবে দিয়েছেন। সাগর আর পাহাড় পাশাপাশি থাকতে হবে, তাছাড়া ওই সাগরের ঢেউয়ে পুরা জমিন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। এই জন্য ওই পানি কি দিয়েছে? পাথর দিয়েছেন, পাহাড় দিয়েছেন। সুবহানাল্লাহ। সমতল ভূমি লাগবে, তাও আল্লাহ তাআলা দিয়েছেন। যেখানে যা লাগবে তা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে বলে এটা বানানো হয়েছে। প্রত্যেকটা লাইটের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, না কেউ বানাতেই হয়, তাছাড়া এটা হতে পারে না। এবার আসি, এটারও স্রষ্টা লাগে। মিস্ত্রি আছে, আবিষ্কারক আছে, ইঞ্জিনিয়ার আছে, জাহাজ আছে, মেশিন আছে। যেতে 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 পৃথিবীকে বানালো আল্লাহ তাআলা বানিয়েছে। এবার প্রশ্ন তাহলে আল্লাহকে কে বানালো? নাউযুবিল্লাহ। এটার উত্তর কি? এটার উত্তর হলো চূড়ান্ত একজন স্রষ্টা মানতেই হবে, তাছাড়া যেটা যেতেই থাকবে। এক জায়গায় থামতেই হবে আপনাকে, কথা বলে না। আরে বৈজ্ঞানিকরা কি বলে? এ পৃথিবীর ওই পাশে কি যেতে যেতে এক জায়গায় শেষ। কেন শেষ কর? হওয়া শেষ। তুমি এইটার শেষ মানো, ওইটার শেষ মানো না কেন? এই জন্য দেখেন, বিজ্ঞান যারা পড়ে কোরআন সুন্নাহর সাথে যদি মিলিয়ে পড়তো, বিজ্ঞান দিয়েই আল্লাহ তাআলাকে পেয়ে যেত। ইউরোপ আমেরিকার অনেক বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করতে করতে আল্লাহকে পেয়ে যায়, আল্লাহকে পেয়ে যায়। চূড়ান্ত একটা স্রষ্টা আপনাকে মানতেই হবে, যে যাকে কেউ সৃষ্টি করেনি তিনিই করেছেন। এটা মানতেই হবে আপনাকে। এক জায়গায় এই কারেন্টের তার থেকে আসছে, এই বাজার থেকে আসছে, এরপরে ওই জায়গা থেকে, এরপরে কানাইপুর থেকে, এরপরে ওই যশোর থেকে, এরপরে ইন্ডিয়া থেকে, এরপরে অমুক জায়গা থেকে। গোড়া এক জায়গা আছে না নেই? এর আগে কি না এখান থেকে শুরু? না মানি না। আরে মানতে হবে, মানতে হবে যেখান থেকেই শুরু, আল্লাহ তাআলা থেকেই শুরু। আল্লাহই প্রথম, আল্লাহই স্রষ্টা। ঠিক কিনা ধরে বলে? এইভাবে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সঠিক ধারণা রাখতে হবে। বেশি না, মেরাজের ঘটনাটা সঠিকভাবে যদি কেউ পড়ে সব ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ যতটুকু জানাইতেন ততটুকু জানতেন, যখন জানাইতেন তখন জানতেন। এর আগেও না, পরেও না, বেশিও না, কমও না। অপেক্ষায় থাকতেন, অপেক্ষায় থাকতেন। জিবরিল আলাইহিস সালাম আসবে, জানাবেন, এরপরে সমাধান হবে। তখন